হযরত রোবাই বিনতে নাজার। রোবাই বিনতে নাজার নাম মনে রাখেন, একজন ভাগ্যবতী স্বামী হারাম মা, স্বামী মরা মা, যার নাম হলো রোবাই বিনতে নাজার। নাজারের বেটি রোবাই, তার একটাই মাত্র বেটা, বেটার বয়স মাত্র 18 এবং দেখতে মদিনার সবথেকে সুন্দর ছেলে, মদিনার সবথেকে সুন্দর ছেলে। বদরের যুদ্ধ আসন্ন, যখন আবু জেহেল 1000 সেনাবাহিনী নিয়ে বাড়ি থেকে বের হলো, মক্কা থেকে বের হলো এই শপথ নিয়ে যে আজ হয় মুহাম্মদ থাকবে, না হয় মুহাম্মদ মিটবে। আমি ইসলামকে চিরদিনের মতো এই আরবের মাটিতে দফন করে আমি বাড়ি ফিরে আসব। আল্লাহ, সেই দিন আমার নবী মাত্র 313 জন মুসলমানকে নিয়ে বের হচ্ছেন। 1000-এর সঙ্গে লড়বেন 313 জন। ভালো করে শুনুন, যাদের পেটে দানা নাই, হাদিস, পেটে দানা নাই, পায়ে জুতা নাই, মাথায় কোনো পাগড়ি নাই, শরীরে কাপড় নাই, মাত্র একখান করে লুঙ্গি পরে আছে, হাতে কোনো অস্ত্র নাই, ছোট ছোট হাতে তাদের ছোরা, মাত্র 2টা ঘোড়া এবং 6টা উট, এই তাদের সম্বল। ওই সময় রোবাই বিনতে নাজার তার ছেলে সুরাকা, তার ছেলে হারেসাকে নিয়ে আসছেন। আল্লাহ, এই আমার ভাইরা বোনেরা, আজ যদি আমি 1000, 2000, 10,000 এই কোরআনের জন্য যদি আপনাদের কাছে চাই, তবে এটা ভারী হয়ে যাবে। কিন্তু কোন মা আমাদের সালাফেরা এই কোরআনকে বাঁচাবার জন্য, আমার নবীকে বাঁচাবার জন্য নিজের ছেলেকে এনে নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটে মাত্র ছেলে, আমার জিও জানের জান, আমি ছেলেকে দান করে দিলাম, হারেসাকে নিয়ে যান। এবং হারেসাকে বলে দিচ্ছেন, এরে হারেসা শোন, তোকে আমি নবীর রক্ষার জন্য, নবীর সেবার জন্য আমি তোকে দান করলাম। তুই বেঁচে থাকতে, তোর জীবন থাকতে আমার নবীর শরীরে যদি দুশ্মনের একটা আঁচড় লেগে যায়, দুশ্মনে যদি তীর লেগে যায়, আমি মা তোকে আমি ক্ষমা করতে পারবো না রে হারেসা। ভাই আমার, যখন বদরের মাঠে গেলাম, কোনটা উদ্বতী দুনিয়া, কোনটা উদ্বতী কসওয়া তাকালাম, বোর্ডের ওপরে আমার নজর পড়লো, এখনো তার ছবিটা আছে। ওই 14 জন মুসলমানের নাম ভেসে এলো, যারা প্রথম এই কোরআনের জন্য গলা কাটিয়ে দিয়েছিলেন। তার মধ্যে সবার ওপরে আছে মাত্র 14 বছরের এক ছেলের নাম। 14 বছরের এক ছেলের নাম কে জানেন? ওমায়ের বিন আবি ওয়াক্কাস। ওমায়ের বিন আবি ওয়াক্কাস। নবী ওকে যুদ্ধে নিয়ে যাবে না, কারণ ছোট ছেলে, নাবালক ছেলে, এই যুদ্ধে পারদর্শী নয়। ও লাগলো অঝর নয়নে কাঁদতে, আর বড় ভাইকে বলছে, ভাই কোন রকম নবীকে বুঝান। আর এইভাবে অঙ্গুলে ভর দিয়ে মাথা উঁচু করে খাড়িয়ে গেলেন, নবী যেন মনে করে যে বড় হয়ে গেছে। আল্লাহ, ওই ছেলের নাম সবার উপরে। দ্বিতীয় নম্বরে এই মায়ের বেটাটা হারেসা, ওই যুদ্ধের ময়দানে নবীর জন্য দৌড়ে পানি আনতে যাচ্ছিলেন। নবীর জন্য পানি, এক ঝর্ণা থেকে পানি আনতে যাচ্ছিলেন। আল্লাহ রে আল্লাহ, এমন সময় এক দুশ্মনের তীর, কাফেরের তীর ছুটে এলো, আর ওর একদম হুলকুমে এখানে লাগলো, হুলকুমে লাগলো, সামনের দিকে তীরটা লাগলো। এত জোরে তীর লাগলো যে পিছন দিয়ে তীর বেরিয়ে চলে গেল। হাজরাতে হারেসা ওখানে লুটিয়ে পড়লেন, ওখানে শহীদ হলেন। মার কাছে খবর গিয়েছে বটে, ও অবশ্যই ওখানে তার ছবিটা দেখলাম, একে একে নাম পড়লাম। আল্লাহ, ওখানে এমন একজন সাহাবীর নাম আমি দেখতে পেলাম। 22 বছরের ছেলে, 3 দিন না খেয়ে আছে, 3 দিন অনাহার, বাড়িতে একটা দানা পানি নাই, কিন্তু যুদ্ধের ময়দানে যাবে। ও যখন বেরিয়ে পড়েছে, স্ত্রী গিয়ে তাকে জড়িয়ে ধরল, স্বামী গো
আপনি যুদ্ধে যাবেন ইসলামকে রক্ষা করার জন্য, আপনি জালসাতে যাবেন ডেলিগেটে খাওয়ার জন্য নয়, এই কোরআনকে রক্ষা করার জন্য। আসেন একটু বসেন, আমি আমার একটা জীবনের আরমান যে আপনাকে আমি নিজের হাতে কিছু তুলে খাইয়ে দেব, কিন্তু হায় রে কপাল, বাড়িতে যে কিছুই নাই। আপনি একটু বসুন, আমি দেখি পাশের কোনো বাড়িতে যায়, যেমন আজ এরা গ্রামে গ্রামে আপনাদের কাছে সাহায্য চাইলো, উত্তর স্ত্রী অন্যর বাড়িতে ছুটে গেল, আনসারি এক মেয়ে 5টা খেজুর তাকে দান করলেন, নিয়ে যাও। 5টা খেজুর এনে স্বামীর সামনে রাখছে। স্বামী গো, আমার আরমান আর জীবনে খাওয়াতে পারবো কি পারবো না, আপনি বেঁচে আসবেন কি আসবেন না, না এটাই জীবনের শেষ খানা, আপনি আমার সামনে খান, আমি এক গিলাস পানি আপনার মুখে তুলে দেব। আল্লাহ রে, বিবির দিকে সে ছেলেটা তাকাচ্ছে, পুরুষটা তাকাচ্ছে, হায় রে মোহাব্বত, হায় রে ভালোবাসা। আর স্ত্রী এক হাতে খেজুরি এক হাতে পানির গিলাস নিয়ে আছে। এবার ওই ছেলেটা বলে উঠছে, বিবির নবী বেরিয়ে গিয়েছেন আর আবু জেহেল ছুটে আসে ইসলামকে মেটাবার জন্য। এবার বল বিবি, আমি বসে বসে যদি এখানে খেজুর খেতে থাকি, 5টা খেজুর খেতে বা কত সময় লাগবে? ধরে নিন 1 মিনিট 2 মিনিট, এই সামান্য 2টা মিনিট। আমি এই খেজুর খেতে খেতে যদি আমার নবীর কোনো ক্ষতি হয়ে যায়, আমার নবীর যদি কোনো নোকসান হয়ে যায়, রে বিবি আল্লাহর কাছে আমি কোনো জবাব দিতে পারবো না। আমার এলাকাবাসী, এরে তার লগের এলাকাবাসী রে, আজ সরকার, আজ কেন্দ্র সরকার, রাজ্য সরকার, আসামের সরকার উঠে পড়ে লেগেছে ভারতের মাটি থেকে সমস্ত মাদ্রাসাগুলো, কোরআনের মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসাগুলোকে মুছে দিতে হবে। চিন্তা করুন আমার বিবি, যদি মাদ্রাসার কোনো ক্ষতি হয়ে যায়, মসজিদের যদি কোনো ক্ষতি হয়ে যায়, তো আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, তো চেপে ধরবেন, এরে বল তোর বিবির দেওয়া খেজুরের দাম বেশি না আমার কোরআনের দাম বেশি? তোর খাবার দাম বেশি না আমার নবীর মোহাব্বতের দাম বেশি রে? বল দেখি, তোরা থাকতে আমার নবীর কেন ক্ষতি হয়ে গেল, ইসলামের কেন ক্ষতি হয়ে গেল? বিবি জান, তোমার দেওয়া খানা আমাকে বেঁধে দাও, 5টা খেজুর বেঁধে দাও, আমি এখানে বসে খাবো না, আমি তোমার আরমান মেটাতে পারলাম না, আমি দুনিয়ার পানি আর পান করব না। আমি আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আল্লাহ আর দুনিয়ার খানা যেন খেতে না হয়, আমি যেন ওই জান্নাতের ফলমূল, জান্নাতের খানা খেয়ে আমি রোজা যেন ভাঙতে পারি। আল্লাহ তোমার জান্নাতের মাই সালসাবিল, ওই ঝর্ণার পানি পান করে আমার তৃষ্ণা মেটাতে পারি। সালাম একে ভাগমার এর মাথা চুরোবে। হ্যাঁ যাক আওয়াজ বলেন তো, মন খারাপ হয় কি হয় না? ভাই আমার বেঁধে দিল, খেলো না। একবার নিজের ইমানকে একটু তুলনা করেন। ছেলেটার মাত্র 22 বছর বয়স, 3 নম্বরে নাম। যারা উমরাতে যা হাজিত হয় রফিক কই, ও বড় করে চিনালছে না চিনালছে, আল্লাহ আল্লাহ। তো 3 নম্বরে নাম ওর। আমার স্মৃতি পুরে গেল ওই বুখারীর পাতার দিকে, যে সে যুদ্ধের দামামা বাঁধতে যাবে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে যাবে, হঠাৎ কি একটা মনে পড়ে গেল, দৌড়ে আসছে নবীর কাছে। আমি নবীর গিয়ে শুধাই, আগে জিজ্ঞেস করি, যুদ্ধ আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, কি জিজ্ঞেস করো বোন ভাই, তুমি বলো কি জিজ্ঞেস করতে চাইছো? ইন কোতেল তো ফি সাবিলিল্লাহ, নবী গো, আজ যদি আমি দুশ্মনের হাতে মারা যাই, দুশ্মন যদি আমার গলা কেটে দেয়, হুজুর আমার তাজা রক্ত বদরের মাটিতে যদি শোষণ হয়ে যায়, ফাইনা আনা, আমি কোথায় যাব, কি পাবো? আপনি দয়া করে একটু মিষ্টি জবানে আমাকে বলে দিন। যদি আমি শহীদ হই,
তাহলে আমি কি পাবো? আমার সঙ্গে একটা দোয়া পড়বেন, খুব দামি দোয়া। বসেন না ভাই, খাওয়া হলেন কেন? খুব দামি দোয়া। এই দোয়া যদি আপনার মন থেকে বের হয় তো ইনশাআল্লাহ আল্লাহ আপনার দুটা আশা পুরা করবেন। এক আশা যে সব থেকে পবিত্র মরণ, সব থেকে পবিত্র মরণ, যে রুহটা বের হওয়ার সঙ্গে সঙ্গে কোন ফেরেশতা মালাকুল মউত আজরাইল রুহটা নিবে না। ওই রুহ স্বয়ং আল্লাহ একটা সবুজ পাখির আকার দিয়ে বলবে, আয় তোরা জান্নাতে আয়। জান্নাতের গেট খুলে দেবেন। কিয়ামতের আগে জান্নাতের গেট খোলা হবে না, কিন্তু ওই পাখিদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে পাখি ফুরুত করে উড়ে চলে গেল। এবার জান্নাতের নহরের ধারে ধারে কিনারায় কিনারায় ডালে ডালে বসবে, ফলমূল খাবে। তা কোনো মিনে আসমা রেহা, ফলগুলো খাবে। অত্যাশ্রবমি মায়েহা, আর জান্নাতি ঝর্ণার পানি পান করবে। এবার উড়ে বেড়াবে। আল্লাহ বলে দেবেন, ওরে আমার প্রাণ প্রিয় পাখি রে, তোরা যেখানে যাওয়ার সেখানে উড়ে বেড়া। যেই ডালে বসার সেই ডালে বস, যেই ফল খাওয়ার সেই ফল খা। এবার যখন তাদের উড়া শেষ হয়ে গেল, আল্লাহ এবার হাঁক মেরে বলেন, এ আমার প্রাণ প্রিয় পাখি, আয় আমার আরশের দিকে তাকা। আল্লাহ তোমার আরশ কেউ দেখতে পায়নি, কোন নবী কোন রসুল দেখতে পায়নি, এমনকি আমার আখেরি রসুলও তোমাকে দেখতে পায়নি। মুসা নবী এত করে ডাক দিলেন, রাব্বে আরেনি, রাব্বে আরেনি, আল্লাহ তুই একবার দেখা দে, আঞ্জরে লেখ, আমি দেখব। কিন্তু আল্লাহ বারবার বললে, ইন্নাকা লান তারানি। কিন্তু বন্ধুরে, আপনার রুহটা যদি ওই পথে বের হয়, ওই সবুজ আকারের পাখি হয়ে, টিয়া পাখি হয়ে এবার জান্নাতে উড়ে বেড়াবে। আল্লাহ বলবে, আমার আরশের নিচের দিকে তাকা। ওয়ালাহুম কানাদিল মুল্লাকাতুন তাতাল আরশে, সোনা চাঁদি হীরামণি মুক্তার ওরে পিঞ্জিরা আরশের নিচে তাদের জন্য লটকা আছে। এবার ওই পিঞ্জিরাতে গিয়ে ঢুকে যাবে, খোপে গিয়ে ঢুকে যাবে ওরা। ওপরে আল্লাহ, নিচে ওই পাখিগুলো। কি সুন্দর মরণ বন্ধু। এবার আল্লাহ ফাত্তালা আল্লাহ ইলাইহিম, আল্লাহ এইভাবে তাদের দিকে তাকাবেন, তাদের দিকে তাকাবেন। আর আল্লাহ নিজে বলবেন, হাল তাস্তাহুন, তোমরা কি কিছু চাহো? আর কিছু চাহো, আর কিছু চাহো। ওই পাখিগুলো বলবে, আল্লাহ এখন পর্যন্ত কেউ জান্নাতে আসেনি, কিয়ামতের আগে জান্নাতে আসবে না। আমরা জান্নাত পেয়েছি, জান্নাতে গাছপালা পেয়েছি, আমরা তোমার আরশের নিচে জায়গা পেয়েছি, এত বড় সম্মান, আর কি চাইবো? আমাদের চাওয়ার কিছু নাই। আল্লাহ বলবেন, না রে না, চাহা না রে চাহা। ওরে আমার কাছে চাইতে গেলে আমার মনটা বড় হয়ে যায়। এবার ওই পাখিগুলো দেখবে যে যদি না চাহি তো আল্লাহ আমাদের ছাড়বে না। এবার তারা বলবে, আল্লাহ যদি চাইতে হয় তো ওই যে আমার দেহটা পড়ে আছে, এই মাদ্রাসার জন্য আমি গাল্লা আদায় করতে গিয়েছিলাম, এই রোড পার হচ্ছিলাম আর অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, বাসে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলাম। তোমার দিনের জন্য আমি যে শহীদ হয়েছি, আমার দেহটা পড়ে আছে, এই জন্য তো আমি এই সম্মানটা পেয়েছি। আল্লাহ উহুদের মাঠে ৭৭ জন মানুষ শহীদ হয়ে পড়ে আছে। আল্লাহ ভাই, আমি নিজের কথা বলছি, আমি যখন ৭০ জনের কবর দেখলাম, ওই মুসআব বিন উমাইরের কবর দেখলাম, হযরতে হামজার কবর দেখলাম, হানজালার ভাগিনা আব্দুল্লাহ বিন জিয়াসের কবর দেখলাম, হযরতে হানজালার কবর দেখলাম, ওই ৭০ জন সাহাবীর কবর দেখে আমার হাদিসটা মনে পড়ে গেল যে নবী বলছেন এই ৭০ জনের রূহটাকে আল্লাহ পাখি করে দিলেন আর আরশের নিচে জায়গা পেল। আল্লাহ তখন তাদেরকে বলল, কি চাইছো চেয়ে নাও। তখন ওই পাখিরা বলেছিল, আল্লাহ উহুদের মাঠে ওই পাহাড়ের পাশে আমাদের ৭০টা দেহ পড়ে আছে, আল্লাহ অনেক দেহকে টুকরো টুকরো করে দিয়েছে, চিনা যায় না। হে রাব্বুল আলামিন, আবার তুমি আমাকে ফিরিয়ে দাও, আবার আমাদের শরীরে ফিরিয়ে দাও, আমাদের জীবন দাও, আমরা জিন্দা হব এবং তোমার পথে, তোমার দিনের জন্য, তোমার ইসলামের পতাকা নিয়ে
নিয়ে আবার আমরা লড়বো, আবার শহীদ হব, আবার এই সম্মান নিয়ে তোমার কাছে আসবো। আল্লাহ বলবেন না রে না, এই মিষ্টি কথাটা শোনার জন্য আমি জিজ্ঞেস করেছিলাম, আর দুনিয়াতে তোমারে যাওয়া লাগবে না, তোমরা চিরজীবিত, এখানে তোমরা জিন্দা, এখানে তোমরা জান্নাতের খানা খাবে, জান্নাতের ফল খাবে এবং জান্নাতের পানি পান করবে। ওরা তখন খুশি হয়ে বলবে আল্লাহ আল্লাহ মাইয়ু বললে গো না, মাইয়ু বললে গো না, মাইয়ু বললে গো আখবারানা এখওয়ানানা। আল্লাহ ওই তারানগর বলেন ভাদো বিজলি এই এলাকার মুসলমানেরা যারা আমাদের ভাই বেঁচে আছেন, আমাদের বাবারা বেঁচে আছেন, আমাদের বোনেরা বেঁচে আছেন, ওরাকে কে খবরটা দিবে যে আমরা ইসলামের জন্য শহীদ হয়ে আল্লাহর জান্নাতে জিন্দা হয়ে আছি রে। এখানে আল্লাহ আমাদের খানা পানি, জান্নাতের খানা পানি দিচ্ছেন, ওরাকে খবরটা করে দাও। আমার মাকে বলে দাও, মা যেন কান্না না করে। বাবাকে বলে দাও যে তোমার ছেলে ওখানে জিন্দা আছে। আমার স্ত্রীকে বলে দাও তোমার পুরুষ জিন্দা আছে। আল্লাহ মাইয়ু বলল গো আল্লাহ ইখওয়ানানা, আমাদের খবরটা এই জিন্দা মানুষকে কে পৌঁছাবে আল্লাহ? এখানে তো কোনো মোবাইল নাই, কোনো ওয়্যারলেস নাই, কোনো কিছু নাই, কার দ্বারাতে খবর পৌঁছাবো? ভাইজান নবীর কাছে খবর আসতক আল্লাহর, কে নিয়ে আসতক? জি ভাই, কে নিয়ে আসতক যারা বলুন? জিব্রাইল। আর আমার রূহ, আপনার রূহ ওই ওদের 70টার পাখি যখন বলল আল্লাহ আমাদের খবরটা আমাদের ভাইদের, বাপদের, মাদের, বোনদের, স্ত্রীদের, ছেলেদের কে পৌঁছাবে? আল্লাহ বলছেন ওরে আমার ময়না পাখি রে, ওরে আমার সোনার পাখি, ওরে আমার প্রাণ প্রিয় পাখি, তোমাদের খবর আমি নবীর দ্বারা নয়, ফেরেশতার দ্বারা নয়, আমি আল্লাহ, ওরে আমি আল্লাহ তোমাদের ভালোবেসে নিয়ে আমি তোমাদের খবরটা নিজেই আমি পৌঁছে দিচ্ছি তোমার ভাই বোনদের। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আর এবার জোরে বলো সুবহানাল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলব, রাসূলের পথে মোরা চলব। আমার সঙ্গে সঙ্গে বলবেন এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর আকাশে উড়াবই, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বন্দুকের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। আমাদের দেয়া আছে জিহাদি রক্ত, মরা রক্ত নয়। এখন কিন্তু আমাদের শরীর আছে মরা রক্ত। এই যে রফিকের বেটা আমার তাল মিলে আমারই ওস্তাজি মনে হয়েছে গাইল দিয়ে দিই, কিন্তু ও হাজির বেটা মুলবি তোরা মরা রক্ত না হলে আজ মুসলমান এরকম অবস্থা কেন? আমাদের দেহে আছে জেহাদের রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার, তাকবীর তাকবীর বাতিলের মাসনাদ, তাকবীর তাকবীর বাতিলের মাসনাদ, কত ভেঙে করেছি যে চোরমার, কত ভেঙে করেছি যে চোরমার। এই মাথা অবনত আল্লাহর কাছে শুধু, এই শির অবনত আল্লাহর কাছে শুধু, নাই কোনো তাগুতের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব মোরা একদিন মঞ্জিল মকসুদে পৌঁছে, মঞ্জিল মকসুদে পৌঁছে। আমাদের এই ছোট হৃদয়ে অন্তর, আমাদের এই ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আমার সঙ্গে বলতে পারবেন না? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। কালেমাই শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেঁদো না মাগো, যেতে দাও যেতে দাও বীর মুজাহিদদের সাথে।
বীর মুজাহিদদের সাথে। জালেমের পাঞ্জায় ভারতের মুসলমান, জালেমের পাঞ্জায় ভারতীয় মুসলমান, RSS এর পাঞ্জায় ভারতীয় মুসলমান, কান্নায় ভাঙছে নীলাকাশ, আমরা ফুটাবো হাসি মুসলমানের মুখে, বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস। পৃথিবীর এই অমানিসা, ভারতের এই অমানিসা কোরআনের আলো দিয়া ফোটাবই। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে আর জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের আলো দিয়া ফোটাবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রসুলের পথে মোরা চলবই। আল্লাহ বললেন তোমাদের খবর আমি পৌঁছে দিচ্ছি। কত সুন্দর করে, কত সুন্দর করে। এবার আল্লাহ খবর পৌঁছাচ্ছেন। আল্লাহর খবরটা শুনেছেন? কোন শুনেছেন? কই যে মুলবি স্যার আল্লাহ কখন কইলো? আরে কোরআন পড়বেন তো। আরে নিজে না পড়েন, আপনার ছেলেকে পড়াচ্ছেন। নিজের ছেলে না, পরের ছেলে ওকে জিজ্ঞেস করেন আল্লাহর খবরটা কই। এই জন্য বলছি, আমি প্রায় এখানে বলে যাচ্ছি, সময় সময় আসবেন, এই হাফিজ গেলাকে বলবেন আমাকে 2-4টা আয়াত পড়ে শোনাও তো। স্বয়ং আল্লাহর নবী, যার ওপরে কোরআন, যিনি কোরআনের শিক্ষক, মুআল্লিমুল কোরআন, সে তার একটা ছাত্র আব্দুল্লাহ বিন মাসউদকে বলছে, আব্দুল্লাহ ইকরা আলাইয়াল কোরআন, তুমি আমাকে কোরআন শোনাও, তুমি আমাকে কোরআন শোনাও। কইছে হুজুর আকরাও আলাইক ও আলাইকা উনজিলা, আপনাকে আমি পড়ে শোনাবো, ই কেমন কথা? আপনার উপরে কোরআন আর আপনি আমাদের কোরআন পড়ান, কোরআন শিক্ষা দেন, আর আপনি বলছেন কোরআন পড়াও। হুজুর বলেন ইন্নী উহিব্বু আন আসমা মিন গায়রি, আমি পছন্দ করি যে অন্য পড়ুক আর আমি শুনি। এবার আব্দুল্লাহ বসে গেলেন, আর বসে গিয়ে সূরা নিসা তেলাওয়াত শুরু করে দিলেন। আর নিসা সূরা তেলাওয়াত করতে আর নবী ঝুমে ঝুমে শুনছেন। নবীর চোখ দুটো একদম ঝরে এসেছে, গলে এসেছে, পানিতে ভরে উঠেছে। এমন সময় ওই আয়াতে গেছেন ফাকাই ফাইদা জেনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ। এবার নবী বলছেন হাসবুকা হাসবুকা, আব্দুল্লাহ রে তুই থেমে যা, থেমে যা। আব্দুল্লাহ বলছেন আমি কোরআন বন্ধ করে দিয়ে নবীর দিকে যখন তাকালাম তো আইনা হো তাজরে ফানে, নবীর দুই চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে। আল্লাহ রে আল্লাহ, এ মুসলমান কোনোদিন কোরআন শুনে কি কেঁদেছেন? এবং আল্লাহর ভয়ে কি কেঁদেছেন? বন্ধুরে আমার, কেঁদেলেন, দুনিয়াতে কেঁদেলেন। ওরে কিয়ামতের কান্না কোনো কাজে দেবে না। দুনিয়াতে যদি এক ফোঁটা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দিতে পারেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওরে আল্লাহর ভয়ে যদি আপনি কেঁদে দিতে পারেন, শুনুন শুনুন নবী কি বলেন। আল্লাহর ভয়ে কোরআন শুনে যে এক ফোঁটা পানি ঝরিয়ে দিল চোখের, ও জাহান্নামের আগুনে যাবে না, জাহান্নামের আগুনে যাবে না, জাহান্নামের আগুনে যাবে না। যেমন দহা দুধ, ওরে গায়ের দুধ দোহেলার পরে ওরে থানে যেমন ফিরিয়ে দেওয়া যাবে না, এটা যেমন অসম্ভব। কান্নাকারী মানুষ, আল্লাহর ভয়ে কান্না করা মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহ কি করে খবর দিলেন শোনেন। আল্লাহ বলছেন সূরা আল ইমরান, ওয়ালা তাসাবান্নাল্লাযিনা কতালু, এ পৃথিবীর মানুষ, এরে তারানগর এলাকার মানুষ, তোরা শোন, তোরা ভাবিস না যারা আমার দিনের জন্য মরলো, আমার পথে যারা জীবন দিল তারা মুর্দা, তারা মরা, এটা তোরা মনে করিস না। বাল আহয়াউন, ওরা জীবিত, ওরা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওরা বিশ্বপ্রভু আল্লাহ, আরশের মালিক আল্লাহ, আল্লাহর কাছে ওরা জান্নাতের খানা খেতে আছে। ওরে দুনিয়ার আত্মীয় স্বজনেরা, তোরা ওরাকে মরা মনে করবি না। সেই সাহাবীটার নাম যে বলেছিল হুজুর আমি যদি মারা যাই আমি কি পাবো? নবী মিষ্টি জবানে বললেন জান্নাত। আর যেমন জান্নাতের কথা শোনা, ও ওপর দিকে একবার তাকালো, জানি না কল্পনায় আল্লাহ
জান্নাত দেখালেন নাকি? ও হাসতে হাসতে বলছে বাস বাস বাস, পেয়ে গেলাম পেয়ে গেলাম। ও যুদ্ধের ময়দানে ঝাঁপাতে যাবে, এমন সময় কোমরে হাত পড়ে গেল বিবির দেওয়া খেজুর। এতক্ষণে মনে পড়ছে, ওই খেজুরটি বের করলো, ফানা সারাহা, খেজুর খুললো, একটা খেজুর নিয়ে বিচি বের করে খেতে গেল। আর খেতে গিয়ে হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, আল্লাহ নবী বলেছেন জান্নাত, আর আমি স্বপ্নে দেখে নিয়েছি জান্নাত। এ রাব্বুল আলামিন, এই 5টা খেজুর যদি খাই, এই 7টা খেজুর যদি আমি খাই, এতে যে আমার সময় নষ্ট হলো। লাইন আকাল তো হাজির তামারাত ওয়াইনাল হায়াতুন তাবিলা, এটা অনেক অনেক সময় নষ্ট করে দিলাম। না না না, আমি দুনিয়ার খেজুর খাবো না, আমি সময় নষ্ট করব না। আমি যে জান্নাতের কথা নবীর মুখে শুনেছি, আমি সচক্ষে যে জান্নাত দেখেছি, আমি জান্নাতের খানা খাবো, জান্নাতের পানি পান করব। জিজ্ঞেস করেন এরকম যোগ্য আলেমদের, আর বদরের মাটিকে জিজ্ঞেস করেন, ওরে বদরের মাটি বলতো রে, তোর এখান দিয়ে যখন ময়দানে ঝাঁপাতে গেল, ওই ওমর বিন হামাম, নামটা মনে রাখেন, ইসলামের নায়ক ওমর বিন হামাম। ওমর বিন হামাম খেজুর আর খেলো না, ফান্না বাজাহা, খেজুরগুলোকে চালিয়ে দিলেন, খেজুরগুলোকে ফেলে দিলেন। ওরে খেজুর গড়াগড়ি করতে লাগলো, ফাঁকা তালা ঝাঁপে পড়লো যুদ্ধের ময়দানে। একজন দুইজনকে মারলো, তৃতীয় জনকে মারতে যাবে, এমন সময় পিছন থেকে এক দুশ্মন তার গর্দনে মারলো সজরে তালোয়ার, ফাঁক কোতেলা, নিজে মারা গেলেন। একবার জোরে বলা যাবে নাকি ইন্না লিল্লাহ। চলো মুসলমান চলো, জিহাদির ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজ্রের হুঙ্কার দহলা। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। একটু গরম পানিকে পাওয়া যাবে না? ধরে তাল ধরে আজ ওয়াসান শুধু হয় অস্থির ঝন ঝন ঝঙ্কার, হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে লাই মুসলমানের অধিকার। দূর দূরান্তে ওই শোনো শোনো মুসলমানের কান্না, ফিলিস্তিনের মাটিতে ওই শোনো শোনো শিশুদের কান্না, ভারতের কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না। রোগে শোকে অনাহারে 2 মুঠো ভাত, এতটুকু ঔষধ পাই না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা যেন কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের আজাদের জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজ্রের হুঙ্কার দহলা। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো। কথাটা অসম্পূর্ণ রেখে দেওয়া ঠিক হবে না বন্ধুরে। ওমর বিন হামামের বিবির দেওয়া খেজুর হয়ে গেল, খেজুর মাটিতে গড়াগড়ি পড়লো। ওরা নবীর মোহাব্বত, ইসলামের মোহাব্বতে, দিনের মোহাব্বত জীবন দিয়ে দিল। আজও তাদের নাম ওই বদর প্রান্তে আপনার সাইনবোর্ডের চমকিছে। ওদের রূহগুলো আল্লাহর আরশের নিচে আশ্রয় নিয়ে আছে। এবার ওই ছেলেটার মা, মনে আছে কিনা ভুলে যাবেন, হারেসা, ছেলের নাম হারেসা,
বাপের নাম সোরাকা, মায়ের নাম রোবাই। রোবাই দৌড়ে এসে নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সুন্দর বেটা, আমি বেটাকে দান করেছিলাম। হুজুর, আমি শুনেছি আমার বেটা নাকি যুদ্ধের ময়দানে মারা গেছে। নবী গো, আমার জিজ্ঞাসা, আমার বেটা জান্নাত পেয়েছে কি না? আমার বেটা জান্নাত পেয়েছে কি না? আমার বেটার কুরবানি কবুল হয়েছে কি না? দয়া করে বলেন। ভাইয়া কফিল জান্নাতে। আমার বেটা যদি জান্নাতি হয়, আমার বেটা যদি জান্নাত পেয়ে থাকে, আসবেরও আমি সবুর করে নিব, ধৈর্য ধরে নিব, আমি আনন্দ পাবো। আমি বলবো, আল্লাহ, আমি এমন মা, আমার কোখে এমন ছেলে আমি জন্ম দিয়েছিলাম যে আমি দুনিয়াতে আছি, আমার ছেলে আগেই জান্নাতে চলে গেছে, আমি একটা শহীদের মা, আমি সবুর করে নিব। ওয়াইয়াকো গায়রা জালেক। আর যদি আমার বেটার কোরবানি কবুল না হয়, এরে মুসলমান, আজ 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে আমি মনে করি আমি অনেক কিছু করে দিলাম। আপনারা উত্তর দেন তো, বলেন তো, টাকার দাম বেশি না ছেলের দাম বেশি? কার দাম বেশি যে ভাই, জোরে বলুন। জীবনের দাম না টাকা পয়সার দাম? টাকা আসবে যাবে, নদীর একুল ভাঙে ওকুল গড়ে, নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, ভাবদরিয়ার খেলা। সকাল বেলার আমি রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। সে নদীর ধারে কোন ভরসায় বাঁধলে বাসা, সে নদীর ধারে কোন ভরসায় বাঁধলে বাসা, সুখের আশায় যেদিন ধরল ভাঙন পেলে না তুই পারি যাবার ভেলা, এই তো নদীর খেলা। ওরে আলমালো জিল্লুন জাইলুন, মালটা হচ্ছে টাকা পয়সা হচ্ছে ঢালতি ছাও, এই হাতে আছে ওই হাতে নাই, সকালে আছে সন্ধ্যায় নাই, সন্ধ্যা আছে সকালে নাই, কিন্তু ভাগ্যে থাকলে আসবে। কিন্তু একবার জীবন চলে গেলে আর জীবন পাওয়া যাবে না। ওরে ছেলে চলে গেলে আর ছেলে ফিরে পাওয়া যাবে না। ওই মা বলছে, হুজুর আপনি দয়া করে বলুন, আমার ছেলের দান কবুল হয়েছে কি হয়নি, জান্নাত পেয়েছে কি পাইনি? যদি জান্নাত পেয়ে থাকে তবে তো সবুর, আর যদি না পেয়ে থাকে আমি এমন কাজ করব, এমনভাবে ছেলের জন্য কাঁদবো, আর মদিনার সমস্ত মেয়ে ছেলেকে জাফর দিয়া এমনভাবে কাঁদাবো যা আমি রেকর্ড করে দেব। নবী মুচকি মেরে হাসছে, হেসে বলছে, ওরে পাগলি মারে, ওরে রোবাই রে, তুই কি পাগলি হয়ে গেছিস? তুই কি মনে করছিস আল্লাহর এখানে একটাই জান্নাত? আল্লাহর এখানে কি একটাই জান্নাত? না রে পাগলি না, ওয়ালাহু জান্নাতুন কাসীরা। আল্লাহর এখানে অনেকগুলো জান্নাত, আর সব উঁচু জান্নাত, সবার ওপরে জান্নাত, ওটা হচ্ছে জান্নাতে আদান, জান্নাতুল ফেরদাউস, যার ওপরে আল্লাহর আরশ, আল্লাহর আরশ। ওরে তোর বেটা ওয়াইনাবনাকা হারেসা, তোর বেটা হারেসা ওই আরশে, ওই ফেরদাউসে আছে রে, অর্থাৎ আল্লাহর আরশের নিচে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওরে তোর বেটা সকাল সন্ধ্যা আল্লাহকে দেখে। এ ভাইরা আমার, বোনেরা আমার, আমি একটা কথা শুধু বলে শেষ করব। আমি হাদিস পড়েছিলাম, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আল্লাহ সবাইকে জমা করবে, নবীরা নবীর দলে দাঁড়াবে, রাসূলেরা রাসূলের দাঁড়ে দাঁড়াবে, মানুষ মানুষের দলে দাঁড়াবে, জিনেরা জিনের দলে দাঁড়াবে, ওয়াজাল মালাকু রাব্বুকা সাফফান সাফফা, আর ফেরেশতারা ফেরেশতার দলে দাঁড়াবে। আল্লাহ বলে দিবেন, এই ফেরেশতারা তোমাদের দল আলাদা, মানুষের দল আলাদা, জিনের দল আলাদা, জীব জন্তুর দল আলাদা, সব আলাদা আলাদা দলে। আপনারা অবাক হয়ে যাবেন একটা জিনিস দেখে। এবার আপনার একটা ছেলে ছিল হাফেজে কোরআন, আপনার একটা বেটা বা মেয়ে ছিল হাফেজে কোরআন, আপনি ছিলেন বাঞ্ঝা, আপনার ছেলে মেয়ে ছিল না। যেমন আমি বাঞ্ঝা লই, আমি নিজেকে বলছি বাঞ্ঝা লই, কিন্তু আমার বেটা নাই, গৌরব করে বলছি আমি 5 বেটির মা, আর সবটি জামাই আমার আলেম এবং যোগ্য যোগ্য আলেম, মেয়েরাও আমার যোগ্য, সব দিক দিয়ে উপযুক্ত। এই দিক দিয়ে আমার মতন আনন্দ খুব কমই আছে, কিন্তু একটাকে হাফেজা বানাতে পারিনি। প্রত্যেক বছর 30-32টা ছেলে ফারেক হয়, সেই দিন আমার কান্না বের হয়। আল্লাহ, আমি এসেছি 85-তে, আর 37 বছর ধরে জালালপুরে
কত ছেলে ফারেক করলাম, আমার ফারেক করা ছেলে মাদানি, সালাফি, নাদাবি, কত কে কোন জগতে। কিন্তু হায়রে আল্লাহ, একটা বেটা যদি আমার, এগুলো তো বেটা, কিন্তু নিজের জন্মা বেটা যদি একটা আমি আলেম করতে পারতাম তো কত না আনন্দ হতো। শুনেন, সবচেয়ে বড় আনন্দে বুক ফুলে যাবে কার? ওই বাপ মার যারকে ছেলে হাফেজে কোরআন। ওর ছেলে নাই, ও একটা জায়গির রেখেছিল না, জায়গির সিস্টেম ছিল না, ও করেছিল কি হোস্টেলে, যে আপনার হিফজুল কোরআনের হোস্টেলে ও দান করেছিল। ওর দেওয়া চাল, ওর দেওয়া টাকা সব ছেলের পেটে গিয়েছিল। আল্লাহু আকবার। শুনুন, এইখানে যেই দিন ছেলে ফারেক হয়, এরা করে কি, একটা সাদা পাগড়ি আর একটা লাঠি দেয়। এই তো আপনারা দেখেন বন্দরে আমার, সেই দিন আল্লাহ বলবেন, ওরে আমার জিব্রাইল রে, ওর মা বাপকে ডাক। ওরা পাগড়ি পায়নি, ওরা লাঠি পায়নি, ওদের ছেলে পাগড়ি লাঠি পেয়েছে। আজ আমি আল্লাহ সমস্ত নবী রসুলের মধ্যে আমি হাসরের সমস্ত মানুষকে দেখিয়ে প্রত্যেক হাফেজের মা বাপকে আমি তাদের মাথায় জান্নাতের নূর হীরামণি মুক্তার তাজ, ওরে আমি আদম আর হাওয়াকে যে তাজ পরিয়েছিলাম, আমি প্রত্যেক হাফেজের মা বাপকে আমি সেই নূরানি তাজ পরাবো। আল্লাহ কত বড় আনন্দের বিষয়। যে বুড়ো আনন্দ, যখন সবাই নিজের নিজের লাইনে দাঁড়িয়ে গেল, এবার আল্লাহ বলবেন, জিবরিল তুমি এবার আওয়াজ লাগাও, আওয়াজ লাগাও। জিবরিল জোরে আওয়াজ লাগাবেন, কি বলে? রে কোরআনের হাফেজেরা, এরে তারানগরে যতকে পড়েছে, তিমিরপুরে যত হাফেজ হয়েছে, হজরতপুরে যত হাফেজ হয়েছে, যত হিফজুল কোরআনের লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন, এই কোরআনকে মিটাবি তোরা রে। ওরে পাতা কাগজের কোরআন জ্বালিয়ে দে, আমার হাফেজের অন্তর থেকে কোরআন মুছতে পারবি না। আল্লাহ সমস্ত হাফেজকে ডাক দিয়ে বলবেন, এ হাফেজে কোরআন, তোরা মানুষের দল থেকে বেরিয়ে যা, মানুষের কাতার থেকে বেরিয়ে যা। এবার ওরা বেরিয়ে গেল। আপনি ভাববেন আল্লাহ এরা বেরিয়ে যায় কোথায়? এবার আল্লাহ বলবেন, এ হাফেজে কোরআনেরা, এরা হামেলে কোরআন, তোরা যা ওই ফেরেস্তার দলে, ওই যে ফেরেস্তার দলের মধ্যে সবার আগে যে কাতার, যে কাতারে হযরত জিবরাইল আছেন, যেই কাতারে হযরত ইসরাফিল আছেন, যেই কাতারে হযরত মিকাইল আছেন, যেই কাতারে হযরত মালাকুল মউত আছেন, ওরে মালাইকাতুল মুকাররাবিনরা আছেন, আল্লাহর আরশ উঠানেওয়ালা 8টা ফেরেশতা আছেন। ওরে এই কোরআনকে লয়ে মাহফুজে যে সব ফেরেশতারা লিখেছিল, ওই ফেরেশতারা আছেন। লয়ে মাহফুজ থেকে কোরআন থেকে উঠিয়ে এই আসমানে নিয়ে এসেছিল, বাইতুল হামদে রেখে 22 বছর ধরে আমার নবীর উপরে নাজেল করেছিল। ওই ফেরেশতারা যেই প্রথম কাতারে আছে, এবার আল্লাহ বলবেন, আল মাহির বিল কোরআন, তোরা হিফজুল কোরআন সুন্দরভাবে কোরআন মুখস্থ করেছিলি, শুদ্ধভাবে কোরআন পড়েছিলি, কোরআনের গভীর তোরা জ্ঞান রেখেছিলি। ওরে তোদের কোরআনের কণ্ঠে, কোরআনের সুরে কত কঠোর কঠোর দিলের মানুষকে পাগল করে দিয়েছিলি। যেমন আমার নবীর কোরআন শুনে জেমাদ আজদের মতন একটা লোক আল্লাহ পাগল হয়ে যায়। ইরজে আলাইয়া, ইরজে আলাইয়া, ইরজে আলাইয়া। ও গো নবী আর একবার শোনান, আর একবার শোনান, আর একবার শোনান। 3 বার শুনে এবার নবীর কদম নিয়ে পড়ে গেছি, আর রাসূলুল্লাহ আমাকে মুসলমান বানান। আল্লাহ আল্লাহ। এবার আল্লাহ বলবেন, তোরা যেহেতু কোরআনের যোগ্য ছিলি, আমি তোরাকে মানুষের দলে রাখবো না, তোরাকে আজ আমি সম্মান দেব, তোরা ফেরেশতার দলে দাঁড়াও। একবার জোরে বল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেদিন মা বাপ এই মাদ্রাসা কমিটির আনন্দে করে যা বুকটা ভরে যাবে। আল্লাহ রে, আমাদের ছেলেরা আরে হাফেজ ওস্তাদেরা, এদের বুকটা আনন্দে ভরে যাবে যে আমাদের ছেলেরা জিব্রাইলের দলে, মিকাইলের দলে, ইসরাফিলের দলে, মা সাফারাতিল কেরামিল বাররা, আল্লাহর সম্মানী ফেরেশতার দলে দাঁড়িয়ে আছে। ভাই আমার, অনেক কিছু বলার আছে। প্রত্যেক রাত একটা না, এখন আল্লাহ এইখান থেকে ফোন, ওখান থেকে ফোন, আমি করছি আল্লাহ অনেক সময়
মোবাইলকে সাইলেন্ট করে রাখতে হয়েছে। আমি বলছি যে বাইরে ডিসেম্বর এবং জানুয়ারির 1 তারিখ পর্যন্ত একটাও ডেট ফাঁকা নাই। আর প্রত্যেক রাত এসে আবার ফজরের নামাজ পড়ে বুখারীর দর্শে, আবার দিনের বেলাও ক্লাস, আর রাত্রে জালসা, কত সই। কিন্তু এই কোরআনের যে আমি আয়াত পড়েছিলাম ওইদিকে ব্যাখ্যা বিশ্লেষণ আমি যেতে পারিনি। শুধু একটাই কথা আপনাদের বলবো, আল্লাহ বলছেন এই কোরআনকে মেটাবার জন্য একদল উঠে পড়ে লেগেছে, এটা আমার নূর। কোরআন হলো আল্লাহর নূর, একে উঠে পড়ে রেখেছে মিটাবার জন্য। কিন্তু আল্লাহ বলছেন আমি যে নূর, আমি যে আলো জ্বালিয়েছি, আমার আলো তোরা ফুং মেরে মিটাবি রে। ফেরাউন, নমরুদ, সাদ্দাত এরা পারেনি, তোরা মুসলমান মিটার জন্য আসেনি। ये नूर हक, ये नूर हक शम्मे इलाही को, ये नूर हक शम्मे इलाही को बुझा सकता है कौन? जिसका हामी है खुद खुदा उसको मिटा सकता है कौन? ওরে আমি এই নূর, আমি আলো জ্বালিয়েছি, তোরা আমি করছি আল্লাহ হেফাজত, তোরা নিভাবি। আমি যার নিগবান, আমি যার মুহাফেজ, এই কোরআনের কারি, কোরআনের হাফেজ, কোরআনের সাহায্যকারী। এই কোরআনে এমন একটা আয়াত আছে, ওই আয়াত পড়ে কেউ যদি বিছানায় শুয়ে যায়, ওর বাড়ির জানলা কপাট গেট লাগাতে ভুলে গিয়েছে, ওর বাড়িতে লাখ লাখ টাকা আলমারিতে ভরা আছে, ডাকু চোরেরা খবরও রাখে। ভাই আমার, ওই আয়াতটা পড়ে যদি শুয়ে যান, আমার নবীর সেই হাদিস, কোনো চোর, কোনো লম্পট, কোনো ডাকু, কোনো শয়তানের বাচ্চার বাপার ক্ষমতা নাই যে আপনার তোলা মাটিতে পা রেখে দিতে পারে। আল্লাহু আকবার। কোরআন হলো মানুষের মুহাফেজ, কোরআন হলো মানুষের নিগেবান, কোরআন হলো মানুষের বডিগার্ড। সেই কোরআনকে আপনারা বাঁচাবেন না? এই কোরআনকে রক্ষা করবেন না? কোরআন যারা মেটাতে আসে আর তাদের দাঁত ভাঙার জন্য প্রস্তুত হবেন না, তাদের 20 হাত ভাঙার জন্য আপনারা প্রস্তুত হবেন না? বন্ধু আমার, ওরে আমার নবীকে চেপে ধরেছে উকবা বিন আবি মুয়াত, টুটিতে ফাঁস লাগিয়ে দিয়েছে, জিহ্বা বের হয়ে গিয়েছে। কাফেররা একদম আনন্দে অট্টহারা হয়ে হাসছে। কাবা ঘরের তাওয়াফ করতে গিয়ে ওই হাজারে আসওয়াদের কাছে থমকে দাঁড়িয়ে এই দৃশ্যটা আমার মনে পড়ে গেল। আহারে ইয়া রাসূলুল্লাহ, তুমি এখানে বেহুশ হয়ে পড়েছিলে, কেউ দৌড়ে গিয়ে বলেছিল আবু বকর তোমার বন্ধু মারা যায়, তুমি খবর নাও। হযরত আবু বকর লুঙ্গি যখন ঘুমাতেন লুঙ্গি খুলে যেত, ও খোলা লুঙ্গিটা পিঁধলেন না, এভাবে মুড়াটা চেপে ধরেছেন। লুঙ্গিটা ছেঁচে নিতে দৌড়ে এলেন, বিদ্যুৎ বেগে দৌড়ে এলেন। দেখছেন সত্যিই তো আবু জেহেলের দলবল নিয়ে আমার নবীকে মাটিতে ফেলে দিয়েছে, আমার নবীর জিহ্বা বেরিয়ে গিয়েছে, চোখ বড় বড় হয়ে গিয়েছে, নবী নির্ঘাত মারা যাবেন। শুধু হযরত আবু বকর এইভাবে তাকিয়ে বলেছিলেন, আর তাকতালুন রাজুলান আইয়াকুল রাব্বি আল্লাহ। এই সুপ্রিম কোর্টের জজ চন্দ্রচূড়, এ হাইকোর্টের জজ, এই সরকার মুসলমান কি অপরাধ করেছে? এই অপরাধ যারা 360টা দেবদেবী, 300 কোটি দেবদেবীকে মানে না, এরা মানে কি? আল্লাহ, এক আল্লাহকে মানে। তোরা যেখান যাকে তাকে মাবুদ মনে করিস, আর মুসলমান এক আল্লাহর সামনে মাথা নত করে। আমার মুহাম্মদ বলে যে আমার রব আল্লাহ, এই জন্য তারা জীবন নিশ্চিত বলেই হযরত আবু বকর জীবনের পরোয়া না করে, আবু বকর জানে যে এখানে নবীর জন্য ঝাঁপিয়ে পড়া মানে নিজের জীবন দেওয়া, জীবনের পরোয়া করলেন না। আবু বকর বরঞ্চ আনন্দ পেলেন, আজ যদি নবীকে রক্ষা করতে গিয়ে আমার জীবন চলে যায় তা আমি ধন্য, আমি এইটু সূত্র ধরে জান্নাতে যাব। আর আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ তোমার নবীকে রক্ষা করতে গিয়ে আমি আমার স্ত্রীকে বিবাহ করেছিলাম, আমার ছেলে মেয়েকে ইয়াতীম বানিয়েছিলাম। এবার আবু বকর ঝাঁপ দিলেন, আর এত জোরে, ওরে নামি দামি ব্যাংকের প্লেয়ারের মতো ফুটবলে এমন জোরে শট মারলেন, হাই শট। উকবা বিন আবি মুয়াতকে এমন জোরে লাথি মারলেন যে উকবা বিন আবি মুয়াত দৌড়ে গিয়ে ছুটকে পড়লো। আর এদিকে সমস্ত
সমস্ত কাফেরেরা আবু বকর ঝাঁপিয়ে পড়ল। মুসলমান আজ যারা আমার কোরআনকে এইভাবে চেপে ধরেছে, মুসলমান আপনি এগিয়ে আসুন তো। আজ আপনাকে লাঠি নিয়ে, লাদনা নিয়ে, বন্দুক নিয়ে এগিয়ে আসতে হবে না। ওই আজ আপনার কাছে চাই আমি টাকা পয়সা, এটাই আপনার বড় অস্ত্র। আল্লাহু আকবার। আবু বকরের মতন এখানে কে আছেন গো? আমি সর্বপ্রথম একজন মুসলমানকে দেখতে চাই। আমি কতবার যে তারানগরে এসেছি, এমনকি আমার মা বোনের প্রোগ্রামে 2 বার এসেছি। বন্ধুরে আমি বলতে পারবো না, কিন্তু একটা মোটা আকারের দান এ পর্যন্ত আমি দেখতে কোনোদিন পাইনি। হ্যাঁ, এখানে অনেক অনেক দান যে গ্রামে গ্রামে কালেকশন হয়েছে, চাদরে এসেছে, কিন্তু এককালীন কেউ যে 5,000 বা 10,000 আমার হাতে দিয়েছে এরকম হাবিবুর রহমানের জীবনে কোনোদিন রেকর্ড হলো না। আজ আমার জানি না বড় আরমান জেগেছে। আল্লাহ একজন এই জালসার আল্লাহর সৈনিক, আল্লাহর প্রিয়, আল্লাহর ভালোবাসা। হে রাব্বুল আলামিন, একমাত্র তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য 10,000 টাকা ছেলের বদলে যেমন রবাই বিনতে নাজার নিজের ছেলেকে কোরবান করেছিলেন, ওমর বিন হামামের স্ত্রী নিজের স্বামীকে কোরবান করেছিলেন, হানজালার স্ত্রী বাসর ঘর থেকে ওরে ফরজ গোসল না করিয়ে নিজের পুরুষকে বিদায় করেছিলেন। আজ আমার কোন এমন ভাই আছেন, কোন আমার বাবা আছেন, কোন আমার বন্ধু আছেন, এই আমার মায়েরা বোনেরা, আমি তোমাদের বলেছিলাম যে ওই যুগের মুমিনরা কেমন ছিল। যখন আল্লাহ কোরআনে বললেন সূরা তওবা, যে যারা সোনা চাঁদি জমা করে রাখলো, সোনা চাঁদের গয়না বানিয়ে চলাফেরা করলো, পর পুরুষকে দেখালো আর ওর জাকাত সাদকা বের করলো না, আমি আল্লাহ সেই দিন সেটাকে জাহান্নামের আগুনে লাল দগদগে করে আমি তার শরীরে, তার পিঠে, তার পেটে, তার গালে দাগ দিব। যেমন এই আয়াত নাজেল হয়ে গেল। আল্লাহ রে আল্লাহ, আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী জাইনাব, তার প্রচুর ছিল সোনা দানা। আব্দুল্লাহকে বলছে, স্বামী গো, আমি আর একটা গয়না আমি রাখবো না, আমি সমস্ত গয়না আল্লাহর পথে দান করব। কিন্তু কোথায় দান করব? আমি তো মনে করছি আমার স্বামী, আপনি আমার স্বামী সবচেয়ে গরিব মানুষ, আপনাকে আমি দান করতে চাই। কিন্তু স্ত্রী যদি পুরুষকে দান করে, ওই দান করাটা হবে কি হবে না? শোনেন একটা কথা, আমি কোনো মাদ্রাসার বিরোধিতা করছি না। এই তারানগর, এই তারানগর আর একটা কি আছে আপনার, হাঁড়ি পাড়ালে যে একটা আছে, আর একটা এই যে পুরুদের গ্রামটার নাম কি, যেটা ওই আরে গুনি পুকুর। এই গুনি পুকুর থেকে তারানগর কাছে হবে না ভাদু মাদ্রাসা কাছে হবে? কোনটা? এই তারানগর হিফজুল কোরআন নিকটে হবে না ভাদু আঞ্জুমান নিকটে হবে? জি ভাই বলেন তো কোনটা? এ বললেন অনেক কাছে। আমি যদি দামাইপুর মাদ্রাসায় গিয়ে একটা মোটা টাকা দান করতে পারি, তো কত দূর থেকে আমার নাম ছড়াবে? ওখানে দিবে 5,000 আর এখানে দিবে 1,000। আহা, শোনেন, আপনি যদি আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রীর জন্য 1 টাকা খরচ করেন, নিজের লোককে যদি 1 টাকা দেন, আর বাহিরে গিয়ে যদি 100 টাকা দিয়ে আসেন, ওই 100 টাকার নেকি আর 1 টাকার নেকি আপনার বরাবর। প্রথম হকদার হচ্ছে আপনার যে নিকটে আকরাবুকা দারান, তোমার ঘরের নিকটে যার ঘর, তোমার যে নিকটে, তোমার যে পাড়া প্রতিবেশী, সেই হলো হকদার। আসুন তো দেখি ভাই আমার, আমি আর সময় নিব না। আমাকে এলান করেছিল যে আপনার 8:30 থেকে নিয়ে আপনার 10টা পর্যন্ত, 8:30 থেকে নিয়ে 10টা পর্যন্ত, 10টা বাজতে মাত্র 10 মিনিট, মাত্র 10 মিনিট। কিন্তু আমি দান উঠাবো না যদি আমার এই রেকর্ডটা না ভাঙে, আমার এই মনের আরমানটা পুরা না হয় যে এই এলাকা তারানগর হিফজুল কোরআন একজন আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর প্রিয় ভালোবাসা, মাত্র নগদে হোক বাকিতে হোক 10,000 টাকা এখানে আছে, বেনামিতে 8,000 টাকা পাঠিয়েছে। আল্লাহু আকবার। এই বেচারা এগিয়ে গিয়েছিল বেনামিতে, তো বেনামিতে বোম্বাই থেকে, নাম বলেনি,
8,000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর বলছি ভাই আমার, আপনাদের প্রধান বক্তা এসে আছে, রাত 12টা পার হবে না, আর রাত 12টা পারও করবেও না। আপনারা এই 10 মিনিটের মধ্যে নিজের দান নিজে করুন, নিজে হেঁটে এসে করুন, আর 3 প্রকারের নেকি নিয়ে এখান থেকে চলে যান। আলহামদুলিল্লাহ। মহিলাদের পক্ষ থেকে 14,000 টাকা। আরে বাপ, মহিলাদের পক্ষ থেকে 14,000। এখানে একটা আংটিও নাই, কোনো কিছু নাই জি। এই তোর এলাকার মানুষ এত ইয়ে গেছে, মেয়ে ছেলেকে ওরকে টাকা পয়সা, ওই যে লক্ষ্মীর ভান্ডার আরও কত কি পাচ্ছে, এগুলো তোমরা দাও না নাকি? হ্যাঁ, 14,000 মা বোনদের পক্ষ থেকে। আবার ওই মা বোনের মা বোনদের পক্ষ থেকে ভাই আব্দুল সামাদের মারফত 14,000। ওটা 14 হয়ে গেল, এটা 2700 আছে। আবার 2700। আর ওপরে ওটা কি? আর এটা হচ্ছে নুরুল ম্যানেজার 5,000 পাঠাচ্ছে, আমাদের 10,000 দাবি। নুরুল ম্যানেজার উনি আছেন কি? উনি আছেন নুরুল ম্যানেজার। বস না, বস এখানে, বস আমার গাড়ি, বস 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 এখানে বস। নুরুল ম্যানেজার, নানু বস এখানে, বসে দেবে। ভাদু মাদ্রাসা TIC 2000। আপনি 5,000 দিয়েছেন, আর 5,000-এর দাবি আপনি এ রেকর্ডটা করে যান, আর আমার মনের আরমান অভিমানটা পূর্ণ করে যান। আমার বড় দেখার আরমান যে আমি একটা আল্লাহর সৈনিক, আল্লাহর ভালোবাসা, আল্লাহর বান্দা আমি 10,000-এ দেখতে চাই। ভাদু মাদ্রাসার বিএসবি মাস্টার, বিএসবি TIC 2,000। আর এখানে কতগুলো খুচরো দান, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। খুব তাড়াতাড়ি উঠুন, যে যা পারবেন দিন। একটা কথা বলছি, আপনি যখন নিয়াত করে উঠবেন, সঙ্গে সঙ্গে এক নেকি, জয় পা হেঁটে আসলেন, কদমে কদমে নেকি, আর যখন দানটা করলেন 10 গুণ নেকি। নিজের দান নিজে যখন এসে করবেন, এই 3 প্রকারের নেকি। ভাই আমার, একজন মুসলমানের জীবনের এটাই চেষ্টা হয়, আল্লাহ কোনটা নেকি আমার আল্লাহর দরবারে কবুল হয়, আর কোনটা নেকির মাধ্যমে আমি জান্নাত অর্জন করতে পারি। মাজেলা আলহামদুলিল্লাহ 1,000। রব্বানি 500, বেনামি 500, 3 খান কোরআন 500, 3 খানা কালাম পাক বাবদ 500, এটাও বেনামি 500, বেনামি 500, জামিল 500, আক্তার 500, 350 টাকা বেনামি, 350 টাকা বেনামি, 500, বেনামি 300। হাজিকুল না না না, তোর বাপ কই? তোর বাপকে দেখতে পাই না, কাজে ব্যস্ত আছে। হ্যাঁ, না না না, ওই ও আমার বন্ধু হাজি না, আগে আর লিব না। হাজি রফিকুল ইসলাম ভাই, আমাকে আপনি তো চিনে দেন, আমার হাতে দেন। আপনি আগে যত দেন, আমাকে কি দিচ্ছেন বলেন? জি না না, ওটা লেখা আগে দেখ, আমার হাতে কি দিচ্ছে বন্ধু হিসাবে? না, বন্ধু হিসাবে কিছু তো লাগবে অবশ্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বিজলির একজন মেয়ে ছেলে, আলহামদুলিল্লাহ 300 টাকা। আল্লাহ বারেক আলাই, আলহামদুলিল্লাহ। এতক্ষণে পাওয়া গেল। ভাই আমার, এটা সত্যি এই এলাকার যেখানকার মেয়ে ছেলেরা একদম শূন্য ফাঁকা রাখবে না। একজন মেয়ে ছেলে, এটা গলারই মালা বোধ হয়, গলার মালা মোটামুটি 3 ভরি 2.5 ভরি হবে, 2.5 ভরি চাঁদির মালা খুলে দিয়েছে। শুনুন মা বোন, তোমাদের বলি, এমন একটা সময় এসেছিল যে আল্লাহর নবী দেখলেন আর কোনো উপায় নাই, মদিনার পুরুষেরা দান করতে পারছে না, আর এদিকে 1,30,000 কাফের ভেয়ে আসছে মদিনাকে ঘেরাও করার জন্য। ওই সময় নবী ডাক দিয়েছিলেন মেয়ে ছেলেকে, খুলে নাও, ওকে নিয়ে যাও। আর দিয়ে যখন মেয়েদের বলেছিলেন, ও মদিনার মেয়েরা, বলো তোমরা নিজের আরমান, নিজের গয়নাগাটি, নিজের টাকা পয়সা বাঁচাতে চাও না তোমরা তোমাদের প্রিয় নবী ফতেমার বাবাটাকে বাঁচাতে চাও? তোমরা ইসলাম টিকাতে চাও, কোরআন টিকাতে চাও, মদিনার মসজিদ টিকাতে চাও? তো হাজরাতে ওই মেয়েরা বলেছিল, বুঝতে পারে না।
জি আপনার নামটা? মকবুল হোসেন। মকবুল হোসেনের ছেলে 27-28 দিন আগে মারা, হ্যাঁ ওটাই তো বলছি, 27-28 দিন আগে মারা গিয়েছে, যার জন্য বাবা 1500 টাকা এবং মা বাপ সকলের পক্ষ থেকে দান। আল্লাহ সাল্লাল্লাহু বারিক আলাই। একজন 100 বেনামি 5000 টাকা দান করেছে ওর পরিবারের জন্য। আলহামদুলিল্লাহ। একজন বেনামি 5000 তার পরিবারের পক্ষ থেকে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বারিক আলাই। আল্লাহ তাকাব্বাল মিনহু বিকবুলিন হাসানিন ওয়াদখিলহুল জান্নাহ ওয়া কিহি মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার। আল্লাহ গোটা পরিবারের পক্ষ থেকে এই দানকে তুমি কবুল করো। আল্লাহ গোটা সারা পরিবারে তুমি সুখ শান্তি তুমি নামিয়ে আনো। আমিন সুম্মা আমিন। চট করে আপনার দান করে ফেলুন। ভাই আমি আমার দাবি ফিরিয়ে নিলাম যে আজও ওই 10,000 দেখার আরমান আমার স্বপ্নই রয়ে গেল। তবে আপনাদের কাছে, আমার মা বোনদের কাছে যেই চাদরগুলো যাচ্ছে, ওই চাদরগুলো আপনারা একদম যা পারবেন, কিচ্ছুই যদি আপনার পকেটে না থাকে না, তা বিসমিল্লাহ বলে ওই চাদরটা ছুঁয়ে নেবেন। একবার ছুবেন। ইসব আলী মা বাবা আত্মীয় স্বজনের পক্ষ থেকে 400 টাকা। আল্লাহুম বারিক লাহুম ফি মান রাযাকতাহুম ওয়াগফির লারহামহুম আমিন সুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ পাক, আমি 3টা আয়াত পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেন, যারা আমার ইসলামকে, আমার দ্বীনকে মেটাবার জন্য উঠে পড়ে লেগেছে, ভাবছে যে ফুং মেরে এই আল্লাহর আলোটা, এই নূরটা নিভিয়ে দিব। বেনামিতে 200 আর মৃত্যু মা বাবার জন্য এবং এখানে ছেলে লেখাপড়া করে তার জন্য 200 টাকা। আল্লাহ আল্লাহ কেতাব ওয়া ফাক্কু ফিদ্দিন। আল্লাহ এই বাবার দানের বিনিময়ে ছেলেকে হাফিজে কামেল তুমি বানাও। আমিন সুম্মা আমিন। তো না, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে, ইসলামকে পূর্ণ করে নেবেন, যদিও তাদের বিবেকে বাদে ওরা কেউ অপছন্দ হয়। আমি দ্বিতীয় আয়াত পড়েছিলাম। দেখো, ইসলাম মিটবার জন্য আসেনি, মুসলমান মিটবার জন্য আসেনি, কোরআন মিটবার জন্য আসেনি। আমি আল্লাহ এই কোরআন পাঠিয়েছি, আমি ইসলাম পাঠিয়েছি, আমি এই মুসলমান আমারই তৈরি করা দল, আমি তার নিগেবান, আমি তার রক্ষাকারী, আমি তার হেফাজতকারী, আমি তার হেফাজত করব। একজনের বেনামিতে 200 টাকা, 100 টাকা, 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো।